আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো পিয়ারটা আসলে অনেকের দাবি আর কি, জামাত ইসলামী থেকে শুরু করে ইসলামী আন্দোলন, মানে 7টা ইসলামী দল তো আন্দোলন করার রাস্তার মধ্যেই আছে আর কি। তো দেখেন, বিসিবির মধ্যে আসলে প্রত্যেকটা দলের লোকজনকে জায়গা দেওয়ার জন্য আসলে ওই ইলেকশন বাদ দিয়ে সিলেকশনের মধ্যে চলে গেছিলো। তো আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা, বাচ্চা মানুষ আর কি, আমি ভিডিও বানিয়েছি যে শেখ হাসিনার ছায়া তার মধ্যে দেখা যায়। কেন দেখা যায় এটা আপনারা আমার চ্যানেলে গেলে এই ভিডিওটা দেখতে পাবেন আর কি। তো পিয়ারের একটা কনসেপ্ট আমরা দেখতে পাইছিলাম যে প্রত্যেকটা দলকেই ওখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে আর কি। তামিম ইকবাল গতকালকে বিদেশে গেছে, তো উনি আবার ওই বিরাট কোহলির সাথে দেখা করতে গেল নাকি গৌতম গম্ভীরের সাথে, না ইন্ডিয়ান, না আইসিসির চেয়ারম্যানদের সাথে মিটিং করতে গেল, গড নোস। তো আমার মনে হয় যে পিয়ারের যে কনসেপ্টটা ওইটা আমরা দেখলাম যে আসিফ আকবর সিঙ্গার উনি জিতে আসলেন আর কি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা দেখছিলাম যে আমরা তো জানতাম যে উনি বিএনপি পন্থী আর কি, বাট 5ই আগস্টের পরে বেশ অনেক এনসিপির সমাবেশে, ঘরোয়া সমাবেশে ওই আসিফ আকবরকে দেখা গেছে। তো উনি আবার গতকালকে দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সম্ভবত আরও একজন দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসলো। তো এটা তো ওই 2014-এর সিলেকশন আর কি, 2014 এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে আসছিল না, এটা একদম সেম। তো প্রত্যেকটা দলকে সহজ এই যে ইলেকশনের যে প্রসিডিউরটা, এটা আমরা আশা করেছিলাম যে একটা খুব হেভি ওয়েটদের মধ্যে একটা ফাইট দেখবো আর কি। বুলবুল বা তামিম ইকবাল বা ফারুকও যদি এখানে আসে, একটা ত্রিমুখে একটা লড়াই হতেই পারতো। তো সেখানে আবার ওই আমিনুল ইসলামকে বসানোর জন্য আসিফ মাহমুদের একটা প্রেম প্রীতি ভালোবাসা, এবং ফারুককেও ওখানে জায়গা দিতে হবে, এবং তামিম ইকবালকে বাদ দিতে হবে। এবং তামিম ইকবালের অপরাধ হচ্ছে যে ওই ইশরাক হোসেনের পাশে বসছে। তো ইশরাক হোসেনকে তো ওই মেয়র পদে বসাবে না, আইন আদালত করে টোরে নানা রকমের এমন একটা সিচুয়েশন করেছিল যে ডেট পার হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমরা দেখলাম যে আদালতের একটা রায়ের একটা ব্যাপার আছে, রিট টিট করার কোনো উপায় নাই, একেবারে ঘড়ি ঘন্টা ধরে একটা টাইম ক্লক সেট করে দেওয়া হয়েছিল ওই মেয়র যেই কী বলে ইয়েটা ছিল, মেয়রের যে আগের রায় তাতে একটা আয়ুষ্কাল ছিল, এবং সেই আয়ুষ্কালের পার হয়ে যাওয়ার পরে হচ্ছে যে ইশরাক আর কিছু করতে পারে নাই। তো এটাও আমরা তাই দেখলাম যে জোড়াতালি এটা ওটা করতে 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 একদম লাস্ট আওয়ারে এসে তামিম ইকবালকে গতকালকে উইথড্র করে চলে যেতে দেখলাম, এবং 4 দিনের ছুটি, এবং 6 তারিখে হচ্ছে ইলেকশন। তো এখন তো আর রিট টিট করেও কোনো সুরা হবে না, তারা টাইম ক্লকগুলি এভাবে সেট করে আর কি। দুদককে নিজেদের লোকজনকে দিয়ে দুদকের রিকমেন্ডেশন আনাইছে, এবং আমিনুল ইসলামকে, ভাই আমিনুল ইসলাম এবং ফারুক আহমেদ আপনাদেরকে কত ভালোবাসছিলাম, এখন আপনারাও তো ওই একটা ষড়যন্ত্রের বা একটা দুর্নীতির বা একটা কারচুপির ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকশন করতে গিয়ে ভালোবাসা তো এখন আর পাবেন না। সাকিব আল হাসানকে যেভাবে মানুষ গালি দিত, এখন আমিনুল ইসলাম, বুলবুল বা ফারুক আহমেদ বা আপনার ওই আসিফ মাহমুদ আপনারা বেশি করে রেডি হন। আর পিয়ারের যে কনসেপ্টটা, সব দলের মত বা সব দলের লোকজনকে ওখানে আমার দল, আমার লোক, আমার স্বার্থ, আমার লোভ, এই সমস্ত কিছু আমার 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 করতে গিয়ে তো সবাইকে বসাতে গিয়ে দেখলাম যে আমরা এই পিয়ারের এই ফরমেশনটাই হলো না। তাহলে কি হলো যে আসলে পিয়ারটা কি সঠিক পদ্ধতি? সব মতকে সবারকে অ্যাকোমোডেট করা এটা ইম্পসিবল। একচেটিয়া যদি জনসমর্থন থাকে তাহলে বিএনপি আসবে, একচেটিয়া যদি জামাত ইসলামীর সমর্থন থাকে তাহলে জামাত ইসলামী আসবে। তো আপনারা কেন ভাই নিজেদের একটা মত জনগণের উপরে চাপাই দিচ্ছেন? বিসিবি তো আসলে একটা পুরো একটা দেশের একটা সংগঠন, এটার মধ্যে কেন মাতবুরি? তো এটা আমার মনে হয় যে পিয়ারের যে পদ্ধতি, এটা একটা বায়বীয় জিনিস, এটাকে প্র্যাকটিস করার একটা চেষ্টা করা হয়েছিল, সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছিল, এটা টিকে নেই। এবং থ্যাঙ্কস গড যে আসলে এরকম একটা ফরমেশন হয়নি। এরকমভাবে যদি একটা জোড়াতালির একটা বিসিবি সবাই যদি আসতো, তাইলে সারাদিন আমরা মারপিট, দ্বন্দ্ব, মারামারি, সংঘাত, এগুলো আমরা দেখতাম আর কি। সুষ্ঠুভাবে সঠিকভাবে কেউ কাজ করতে পারতো না। এইটার জন্য আসলে পিয়ার কেন, এটা বহুমত থাকলে পারে সবাই নেতৃত্ব চাইবে আর কি, সবাই কর্তৃত্ব চাইবে। তো এটা আসলে সঠিক প্র্যাকটিস না, এবং এইটা পিয়ারটা ফেল করেছে বিসিবিতে। তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে এটা উচ্চকক্ষে কিভাবে সফল হবে এটা নিয়ে শঙ্কা আছে, এবং নিম্নকক্ষ তো অবশ্যই আমরা আগের যে প্র্যাকটিসটা সেটা দেখব আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর কি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।